মর্নিং। এখন বাজে ঘড়িতে 5টা। আর আজকে আমি যেতে চলেছি হচ্ছে টাকি। তবে আজকে আমি একা নয়, আমি পিলিয়ন নিয়ে যাচ্ছি, আমার স্কুলের বন্ধু। তো যত দিন যাবে তত আমি দেখাবো আপনাদেরকে। আর এদিকে আমার বাইক কিন্তু ফুললি লোডেড, টপ বক্স, হেলমেট। এদিকে আমার নতুন কেনা বা গিফটেড ট্যাং ব্যাগ গার্জিয়ান অফ গিয়ার্সের। গাড়ি কিন্তু ফুল লোডেড, এই দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে একদম আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। এখন আমি যাব সোজা দত্তবাগান হয়ে, রাজারহাট হয়ে, কুচবিহার হয়ে টাকি। তো অন্যদিকে আমাকে পিক করতে হবে, তো সেখানেই যাচ্ছি, এগোচ্ছি এখন ওইদিকে। চলুন তারপরে ওকে পিক করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মেন রোড দিকে। ঘুরির রাস্তা সবাই জানেন। আর হ্যাঁ, এই ট্রিপে আমার কিন্তু রাইডিং পার্টনার নেই আমার সাথে। রাইডিং পার্টনারের সঙ্গে আমার রাইড করে, রাইডিং পার্টনার এখন একটু রেস্টে আছে। তো আমি আমার প্লেনকে উঠিয়ে নিয়েছি, আর বাদিকে আমি ক্রস করলাম পাতিপুকুর ফিশ মার্কেট। এখন সোজা শিবভূমি হয়ে তারপর বেরোবো। আমার বন্ধুর কথা, ট্রেনে গেলে সস্তায় হতো, আমি বললাম তাকে অবশ্যই সস্তায় হতো। এই ওখান থেকে যে টোটো, অটো, এই ভাড়াগুলো কি তাহলে বিনা পয়সায় হতো? তারপরে অনেক কষ্টে তাকে বাইকে উঠানো রাজি করানো হয়েছে। তো তারও ইচ্ছা ছিল, কিন্তু তারও একটা স্কুটি আছে, সে নিজের স্কুটিতে যায় বলেছিল। আমি বললাম না, এত দূর আছে যখন, এখন দরকার নেই, পরে আবার হবে। তো চলুন আবার আগে কথা হচ্ছে আপনার সাথে। চলে এলাম শ্রীভূমিতে। এই হচ্ছে ফেমাস ক্লক টাওয়ার, সিগন্যালটা ছেড়ে দিয়েছে, এবার এগোবো। এই হচ্ছে আমাদের সেই লন্ডনের ক্লক টাওয়ার। বাহ বাহ বাহ, লন্ডনে চলে এসেছি, লন্ডন। যাক গিয়ে সিগন্যালটা খুলুক, এগোবো। আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে এখন ডাইরেক্ট টাকিতে ঢুকবো, কোথাও দাঁড়াবো না। হয়তো একটু চা খেলে খেতে পারি কোথাও দাঁড়িয়ে। এখানে ছোটোবেলায় আমি অনেকবার আসতাম, একবার আসতে হবে, অনেকদিন আসা হয়নি। সেগুলি এখন সোজা হবে হচ্ছে দাঁড়াই। সকাল সকাল অনেকদিন বাদে বেরোলাম, আর পেছনে যদি স্কুলের বন্ধু থাকে তো ব্যাপারটা মজাটা জমেই যায়। অবশ্যই আলাপ করাচ্ছি, একটু কোথাও দাঁড়াবো, যখন চাটা খাবো তখন নিশ্চয়ই আলাপ করাবো। আপাতত এখনও মেঘ তো করে আছে, ওয়েদার কন্ডিশন যা বলছে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে হবে, কিছু করার নেই, মনসুন রাইডে বেরিয়েছি তো বৃষ্টি তো হবেই। এখনও ছাড়েনি গাড়ি। এই দিক দিয়ে এই বাঁদিকে গেলে আমার এক দাদার বাড়ি, ওখানে একবার এসেছিলাম, একবার আপনাকেও দেখাবো। এই রাস্তাটায় খুব ভাঙা ছিল, এখন ঠিক হয়ে গেছে। গাড়ি আছে, গাড়ি ছাড়লো, গাড়িও বেরোবে রকেটের মতো, রকেটের মতো গাড়ি বেরোবে দাদা। এসে দাঁড়ালাম ওই বসিরহাট রাস্তার নিচটাতে, মানে এখান থেকে ডান দিকে গেলে বসিরহাট, আর এদিক দিয়ে গেলে মনে হচ্ছে বারাসাত দিকে পড়বে। আর এদিক দিয়ে আমি এসছি হচ্ছে রাজারহাট নিউটাউন হয়ে। তো এখন সোজা কি ডান দিক যাবো। আর একটু আমি কিছু রেকর্ডিং করতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল। আজকে এরকমই হবে মনে হচ্ছে, বৃষ্টি কখনো শুকনো, আবার এদিকটা সেরকম বৃষ্টি হয়নি। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। ও, এখানে আবার টোলও হচ্ছে, এটা তো খেয়াল করিনি কাকা। এখানে আবার টোল, রাস্তার যা কন্ডিশন দাদা, কি বলবো আপনাদেরকে।
রাস্তা কন্ডিশন প্যাথেটিক প্যাথেটিক। আমার এক ভাই বলেছিল রাস্তা খুব ভালো, তার জন্য এই রাস্তাটা দিচ্ছে। চা হবে? চলে এসছি এখন রাজারহাট বেলেঘাটা। বৃষ্টি পড়ছে, অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখানে আমার দাঁড়িয়ে আছে গাড়ি, হেভি কাদা হয়েছে, আরও কাদা হবে। মনসুন রাইডে বেরিয়েছি, কাদা তো হবেই। আর আজকে আমি যার সাথে রাইড করছি, মানে আমার যে পিলিয়ান, আমার স্কুল ফ্রেন্ড, ওই বসে রয়েছে, দেখাচ্ছি। ও হচ্ছে আজকে আমার পিলিয়ান ইন্দ্রনাথ সামন্ত। আমাদের এক ভাইও ছিল, সে কোনো কারণে এখন ব্যস্ত হয়ে পড়েছে, আসে না। ঠিক আছে, আমরা অত দেখা করি না। আজকে প্রায় আমরা বেরোলাম, সেই লাস্ট দিঘা গেছিলাম না, প্রায় 2-3 বছর পরে আমরা আজকে বেরোলাম। তো খুব এনজয় করছি। গাড়ি তো মারাত্মক পারফরমেন্স করছে, মানে বলে বলতে পারবো না গাড়ি কিরম পারফরমেন্স করছে আপনাদেরকে। আর রাস্তা কিন্তু, যারা এখন টাকির দিকে যাবেন, প্লিজ রাজারহাটের রাস্তা নেবেন না। রাস্তা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ। আর এন নাম্বার অফ বাম্পার্স দেখতে পর্যন্ত পাচ্ছি না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তা ভেজা, গাড়ির ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আপাতত এখন আমরা চা নিয়েছি, এই ধাবাটায় দাঁড়িয়েছি, ললিত হোটেল ধাবা। ললিত হোটেল ধাবাতে দাঁড়িয়েছি, এখন একটু চা খাবো। হেলমেটগুলো এখানে রাখা, আর এই যে আমাদের চা চলে এসছে। এই চাই 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 চাই। তো চাটা খাই, আবার বাইকে উঠে মোটরসাইকেল ছেড়েবে, আপনার সাথে কথা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম, এখন আর দাঁড়াবো না, ওইটা পাখি থেকেই উঠবো। এই হেভি লাগছে, হেভি আছে। অনেকদিন বাদে বেরোলাম, মনে হচ্ছে শীতকালের মতো না, দারুণ লাগে। চাটা কিন্তু দুর্দান্ত করেছিল। রাইডে বেরিয়ে সকাল সকাল চারটে এরকম চা পাওয়া না, মনে হচ্ছে একটা দেগঙ্গা। এই ডান দিকটা দিয়ে গেলে হারোয়া রাজারহাট পড়ে যাবে। এই সোজা চলে যাচ্ছে ঘরে, আর বেশি নেই, মেরে কেটে 25-30 কিলোমিটার হবে হয়তো। এরকম রাস্তা ভালো ছিল, মার্কেটে দিয়ে একটু রাস্তাটা খারাপ হবে।
ম্যাপে দেখাচ্ছে এখান থেকে বসিরহাট 6 কিলোমিটার। তো তারপরে ওখান থেকে বসিরহাট মোড় থেকে ডান দিক নিতে হবে টুবাস টাকি যাওয়ার জন্য। তো যা গিয়ে আপাতত তো বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, খুব অন্ধকার করেছে আর খুব মেঘ গর্জনও করছে। যা গিয়ে আপনাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবেন, এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। তো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি চেষ্টা তো করছি রেগুলার হওয়ার জন্য, বাট কিছু কারণের জন্য রেগুলার হতে পারছি না। তো যা গিয়ে আপনারাও চলুন, এনজয় করতে থাকুন। এখন বাজে হচ্ছে 8:45, টাকি আর এখান থেকে 5-6 কিলোমিটার হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে। আমরা দাঁড়িয়ে আছি এখন এখানে, তাই ভাবলাম যে খাবারটা খেয়ে নিই। ভিজে কিন্তু ভালোই গেছি, রেনকোট পরে নিয়েছি অবশ্য। এখন এইটা হচ্ছে আজ আমাদের ব্রেকফাস্টের জয়েন্ট। অর্ডার দেওয়া হয়েছে পরোটা, খাওয়া দাওয়া করি। কী রে, ভয় পেয়ে আছিস কেন? না না, এবার সব ঠিক আছে। খুব ভয়ে ছিল। এই আজকে আমাদের ব্রেকফাস্ট, ঘুগনি আর পরোটা, গরম গরম ঘুগনি আর পরোটা খেয়ে দিয়ে নিই। চলে এসেছি টাকি, কিছু কিন্তু রেকর্ড করতে পারিনি। দুর্দান্ত বৃষ্টি হয়েছে, দুর্দান্ত। জামা প্যান্ট পুরো ভিজে গেছে। যাক, জ্যাকেটটা ভেজে নিই। এই হচ্ছে আজকে আমাদের হোটেল। হোটেলটার নাম আমি ভুলে গেছি। এই যে এই দাদা বলে দিল এখান থেকে, দিশা গেস্ট হাউস। এই হচ্ছে প্রপার্টিটা। জাস্ট এদিক দিয়েই এসছি, এই রাস্তাটা দিয়ে এসেই সোজা যেখানটা ধাক্কা মারবে সেখানেই হচ্ছে এই হোটেলটা। তো বাইক রাখার ভালো পার্কিং আছে, এই গেটের ভেতর দিয়ে যেতে হয়, ওদিক দিয়ে ঘুরে আসতে হয়েছে আমাদেরকে বলতে আমাকে। আর এই হচ্ছে ইচ্ছামতি নদী, ওই পারটা হচ্ছে বাংলাদেশ। এখন হোটেল নিয়েছি, এই দিক দিয়ে আমি বাইকটা নিয়ে এসেছি চালিয়ে। একটু রিস্কি ছিল, কারণ ওখানটায় যে গেটের ওপেনিংটা আছে ওইটা খুব একটা বড় না, আমার গাড়ি যেহেতু বড়, তো একটু ভয় লেগেছে আনতে। এই হচ্ছে হোটেল, এখান থেকে ভিউটা, এই হচ্ছে হোটেলের ভিউ। আমরা নিয়েছি ওপরে 4 তলায় রুম, আর এইখানে হচ্ছে এনাদের পার্কিং, যেখানে আমি আমার বাইকটা ঢুকিয়ে রেখে দিয়েছি। এর ভেতরে রয়েছে আমার বাইকটা। তো চলুন আপনাদের দেখিয়ে দিই বাইকটা। রুম রেন্ট আমাদের পড়লো হচ্ছে 1500 টাকা করে। এই হচ্ছে আমার বাইক, ওইখানে রয়েছে আমার বাইক, দেখিয়ে দিই। এই হচ্ছে বাইক। তো আপনারা যারা মনে করবেন যে বাইক নিয়ে আসবেন, তো এই হোটেলটায় থাকতে পারেন, খুবই ভালো। মোটামুটি পার্কিংটা তো খুব সেফ অ্যান্ড সিকিওর। এটা মনে হচ্ছে ঘাট, এটা মনে বন্ধ আছে। এই হচ্ছে হোটেল দিশা। এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। আমি কার্ড দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কত করে কি রেট আছে। আর দাদা, এমনি তোমাদের রুম রেট এখানে সেরকম কিরকম কত? এই আমাদের 1500-1700। 1500-1700 টাকা করে। সিজন অফ সিজনে ভ্যারি করে, সিজনের সময় একটু দাম বেশি থাকে, একটু দাম বেশি থাকে। 1500। ওকে, এই হচ্ছে অ্যাটমসফিয়ার। হ্যাঁ, একটা কথা, লিফট কিন্তু নেই, আপনাদেরকে হেঁটেই উঠতে হবে। তো সেটা কনসিডার করা যায়, একটু হেঁটে ওঠা যায়। তো যাই, চলুন গিয়ে রুম টুরটা দিচ্ছি। আপাতত লাগেজ নিয়ে ওপরে উঠি। এইটা হচ্ছে আজকে আমাদের হোটেলে যে রুমটা, এইটা হচ্ছে আমাদের রুম। আর রুম থেকে এইটা হচ্ছে একটা কমন ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, ঠিক ওই পারটাই হচ্ছে বাংলাদেশ। চলুন আপনাদের ব্যালকনিটা একবার ঘুরিয়ে দেখাই। ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। রাত্রিবেলা কিন্তু মনে হচ্ছে খুব ভালোই লাগবে। এইটা জানালা থেকে এখানে আমার দরজার এই আমাদের গঙ্গার ভিউ, এখানটা ইচ্ছামতি নদীর ভিউ। এইটা গঙ্গা বলছি আমি। এই হচ্ছে সেই জায়গা, অপূর্ব লাগছে, দেখুন অপূর্ব লাগছে। আমরা এই নিচ দিয়ে হেঁটে হেঁটে এসেছি। এই হচ্ছে জায়গাটা। লাইটগুলো যখন জ্বালিয়ে দেবে রাতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার চলুন আপনাদেরকে রুম ট্যুরটা দেখাই, রুম ট্যুরটা দিই। এটা হচ্ছে রুম, একটু অগোছালো রয়েছে। রুমটা পড়েছে আমাদের 1500 টাকা। এখানে আয়না, এখানে একটা দিয়েছে আপনাদের ওই ওয়ার্ড্রপ টাইপের।
আর বাথরুম দেখবো না। আর এখানে এসি রয়েছে, এখানে আমার বান্দর বন্ধু বসে আছে। এই হচ্ছে রুমটা, ঠিকঠাক, তবে 1500 টাকা আমার একটু বেশি লেগেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব একটা রুমটা বড় না। তো চলুন একটুখানি আমরা খাওয়া দাওয়া করে নিই, করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। বাই বাই। টান করে তুই বন্ধু চলে এসেছি হোটেলের বাইরে, এখন এদিক ওদিক যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। কিছু তো খাওয়ার হয়নি, সকালে জলখাবারটা খেলাম, পেটটা ভরেই গেছে, কিন্তু খিদে পেয়ে গেছে আবার। ভাইয়ের খুব খিদে পেয়েছে, খুব কাঁদছে ভাই। একদম একদম ভাইয়ের খুব খিদে পেয়েছে। এসব করিস না, আমার ভিউ কমে যাবে। করতে তো হবে। তাহলে একটু নাচ, কি বলবো আপনারা, ওটা গেঞ্জি তুলে নাচুক নাকি? একদম একদম। যা গিয়ে এই হচ্ছে আমাদের হোটেল, চলে এসছে আমাদের লাঞ্চ। আর লাঞ্চে আজকে আমরা নিয়েছিলাম হচ্ছে, বেশি দিইনি, ওই 1 প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি। একটা কথা বলবো, খাবারের কোয়ালিটি খুবই খারাপ, কোয়ান্টিটি তার থেকেও খারাপ। এত দাম নিচ্ছে, আপনারা দেখুন শুধু একবার কীরকম খাবারটা দিচ্ছে। খাবার কোয়ালিটি, এটা হচ্ছে ফ্রাইড রাইস আর এখানে হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনটা পুরো পেঁয়াজ দিয়ে ভর্তি, আর কিচ্ছু নেই। এই দেখুন, এই চিলি চিকেন, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, তার মধ্যে দিয়েছে পাতিলেবু। ভাই ফ্রাইড রাইসে পাতিলেবু কে দেয়? এখন এসছিলাম নদীর পাড়ে, কি সুন্দর লাগছে দেখুন নদীটা, ওই দেখুন। আর আমাদের হোটেল হচ্ছে ওইটা। এখন এলাম একটু চাটা খাই, হেভি লাগছে এখন, সন্ধ্যেটা হেভি লাগছে। এটা হচ্ছে ঠিক আমাদের হোটেলের অ্যাডজাস্টেন্ট যে পার্টটা, যেখান দিয়ে বাইক ঢুকেছিলাম সেই জায়গাটা। ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, আর এই হচ্ছে বাংলাদেশের কাটা রাস্তা বেরিয়ে চিপস কিনে নিয়ে ঢুকছে। চল ভাই চল, কি সুন্দর লাগছে দেখুন। হ্যাঁ দাদা চা বানাচ্ছে। ঘড়িতে বাজে 5:30, আর আমরা স্টার্ট করছি এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। জাস্ট এসেছিলাম একটু রিফ্রেশ হতে, এখানে কিছু দেখানো পারিনি, কারণ কালকে বৃষ্টি হচ্ছিলো বলে এখানে বেরোতেও পারিনি আমরা। তো চলুন বেরোচ্ছি, গিয়ে একদম মোটো ব্লগিং সেটআপে আপনার সাথে কথা হচ্ছে। কালকে বিকেলের পর থেকে এত বৃষ্টি হয়েছে যে আমরা আর ওই যেতে পারলাম না, যেখানে ওই সুন্দরবনের মতন ম্যানগ্রোভ ফরেস্ট আছে। তো যাক গিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, কিছু করার নেই, পরে আর একবার এসে ক্যাপচার করার চেষ্টা করবো। তো কথা বলতে বলতে চলে এসেছি বসিরহাটের দিকে, আর এখান থেকে ওই মিনিট 10-এর মতো লাগবে। তো কিছুই দেখাতে পারলাম না, কোথাও যেতেও পারলাম না, কালে বিকেলের পর থেকে এত বৃষ্টি। সকালে বৃষ্টিটা নেই, ভেবেছিলাম আজকে সকালে এখান থেকে সব দেখে তারপর বেরোবো, কিন্তু হয়ে উঠলো না। বাড়ির থেকে ফোন আসলো, আমার বাচ্চাটা একটু শরীর খারাপ করেছে, কিছু করার নেই, যেতে তো হবেই। আমি আরও আগে বেরোতাম, তাও ঠিক আছে, এই সময় বেরিয়েছি। তো চলুন আগে দেখা হচ্ছে আবার। চলে এসেছি বসিরহাট, মানে বসিরহাট অলমোস্ট ক্রস করেই গেছি, সামনের দিকে এগোচ্ছি। এখানে না কোথাওটা ডান দিকে রাজবাড়ি টাইপ পড়বে, ওই চন্দ্রকেতুগড় রাজবাড়ি। কিন্তু আসার সময় দেখতে পেলাম না, আগেই মনে হয় কোথাও একটা আছে দেখি। তো ভালোই চলছে এখন গাড়ি, বৃষ্টি হয়েছে এদিকে একটুখানি, ভিজেছি। এই হচ্ছে সেই চন্দ্রকেতুগড় রাজবাড়ি। জানি না এখানে এখন ঢুকতে দেয় কি না, আসবো একবার, এসে ঘুরে যাবো যদি ঢুকতে দেয়। তো যাই গিয়ে সামনে এগোই, আর বেশিক্ষণ নেই, তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করছি।
তো বেশি কিছু রেকর্ড করার নেই, তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি রাজারহাট বেলেঘাটা মোড়। আর এই সেই টোল প্লাজাটা, আমরা এইটা ক্রস করেই কালকে বা গতকাল যে আমরা গিয়ে ওই চায়ের দোকানে গেছিলাম। তো এই বাদিক দিয়ে চলে যাচ্ছে আপনার রাজারহাট, আর সোজা যাচ্ছে বারাসাতের দিকে। আমরা এখন সোজা বেরোবো, এই বাদিক দিয়ে চলে যাচ্ছে রাজারহাটের দিকে। এই রাস্তাটা খুবই খারাপ, তো তার জন্য রাস্তা নিলাম না। চলুন আবার আগেই কথা বলছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা আমাকে। বেশি কিছু রেকর্ড করতে পারিনি, ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিলো, এখন ক্যামেরা চার্জ করলাম। এখন সোজা যাচ্ছি হচ্ছে গঙ্গানগরের দিকে। এখন নিউ ব্যারাকপুরটা ক্রস করছি, তো চলেই এসেছি ট্রিপ প্রায় এন্ডের দিকে। তো কিছু সেরকম দেখাতে পারিনি, ওটার জন্য রিগ্রেট হচ্ছে। ঠিক আছে, আর একবার যাবো, তখন গিয়ে আপনাদেরকে ডিটেলসে সব দেখাবো। বৃষ্টিও হচ্ছিলো, তার জন্য কালকে আগেই বললাম যে কিছু করতে পারিনি বা কোথাও দেখাতে পারিনি কিছু আপনাদেরকে। এই চলে এসেছি এখন গঙ্গানগরের মুখটাতে। এবারে সোজা বেরোবো, বেরিয়ে চলে যাবো। তো কেমন লাগছে ভিডিওটা আপনাদের বলবেন আমাকে, ঠিক আছে? আশা করি আপনাদের ভালো লাগবে। আরও চেষ্টা করছি ইমপ্রুভ করার। হ্যাঁ, খুবই ইরেগুলার হয়ে গেছি, এই রেগুলার হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করছি এবার প্রত্যেক সপ্তাহে একটা করে দেওয়া যায়। আসলে অফিস থাকে তো, অফিস সব করে ওঠে না, আর ভিডিও করে হয়ে ওঠে না। ঠিক আছে, চলুন সামনে এগোই। এই গাড়িটাকে একটু ওভারটেক করতে হবে, অনেকক্ষণ ধরে চালাচ্ছে গাড়িটা। সামনে যাই। তো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি উঠতে পারবো না। ঠিক আছে, চলুন আবার গিয়ে একটু পরে কথা হচ্ছে। 1 নম্বর গেট, সোজা যাবো নাগরবাজার হয়ে বাড়ি, আর বাড়ি চলেই এসেছি। চলে এসেছি আপাতত বাড়িতে। কিছুই সেরকম দেখাতে পারলাম না এই ব্লগে, কারণ কালকে এত বৃষ্টি হয়েছে আমি বেরোতেই পারিনি হোটেল থেকে গিয়ে। তো চলুন পরে একবার দেখা হবে, চেষ্টা করবো পরে ঠিকঠাক করে আবার আপলোড করার জন্য। আপাতত গাড়ির কন্ডিশন খুব খারাপ হয়ে রয়েছে, কাদায় পুরো ভর্তি। মনসুন রাইডে বেরিয়েছি তো কাদা তো হবেই, টপ বক্স পর্যন্ত কাদা ছিটকেছে। এবার মনে হচ্ছে একটা টায়ার হাঁকার লাগাতেই হবে এখানে। তো ঠিক আছে, চলুন পরে আবার দেখা হবে। আপাতত বাই বাই, টাটা।